এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 এর কুমিল্লা বোর্ড 2025 এর একটি কোশ্চেন সলভ করব। তো দেখো, বলা হয়েছে একটি গাড়ির সময়ের সাথে বেগের সারণী দেওয়া আছে। তাহলে প্রথমে দেওয়া আছে বেগ এবং পরে দেওয়া আছে সময়। আচ্ছা, তো দেখো বলছে গাড়িটির 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব বের করো। খেয়াল করলে দেখবে যে প্রথম 0 থেকে 20 সেকেন্ডে গাড়িটার বেগ বৃদ্ধি পেয়েছে, তাই না? প্রথম 0 থেকে 20 সেকেন্ডে গাড়িটার বেগ বৃদ্ধি পেয়েছে। যখন 0 তখন বেগও 0, যখন সময় 5 তখন বেগ 2, 10 তখন হচ্ছে 4, যখন 15 তখন হচ্ছে 6, যখন 20 তখন হচ্ছে 8। অর্থাৎ প্রথম 20 সেকেন্ডে গাড়িটার বেগ বৃদ্ধি পেয়েছে। এর পরবর্তী, তাহলে আমি যদি এটাকে T1 ধরি, তাহলে আমি বলতে পারি T1 = 20 সেকেন্ড। এই টাইমে আমার কি হয়েছে, গাড়িটা S1 দূরত্ব অতিক্রম করেছে। তো আমরা S1 এর ভ্যালু বের করব। এর পরবর্তীতে দেখো 30 থেকে একেবারে 20 থেকে 30 পর্যন্ত গাড়িটা কিভাবে গিয়েছে। 20 থেকে 30 পর্যন্ত গাড়িটার বেগ একই ছিল। তাহলে আমি যদি এখানে T2 = 30 - 20 সেকেন্ড করি, তাহলে পরবর্তী 10 সেকেন্ড গাড়িটার বেগ একই ছিল, তাই না? তাহলে এখানে গাড়িটা সমবেগে কিছুটা পথ গিয়েছে। এটাকে যদি আমি S2 বের করি এবং একেবারে 30 থেকে 40 পর্যন্ত গাড়িটার বেগ ধীরে ধীরে কমেছে, তাই না? গাড়িটার বেগ ধীরে ধীরে কমেছে। তাহলে পরবর্তী 10 সেকেন্ড, এটাকে যদি আমি T3 ধরি, পরবর্তী 10 সেকেন্ড বা শেষ 10 সেকেন্ড গাড়িটার অতিক্রান্ত দূরত্বকে যদি S3 ধরি, তাহলে টোটাল 40 সেকেন্ডে গাড়িটা 3 ভাবে দূরত্ব অতিক্রম করে, তাই না? প্রথমে ত্বরণে কিছুটা পথ যায়, এরপরে পরবর্তী 10 সেকেন্ড গাড়িটা গিয়েছে সমবেগে এবং পরবর্তী 10 সেকেন্ড গাড়িটা গিয়েছে মন্দনে। তাহলে এরপরে আমি গাড়িটার টোটাল অতিক্রান্ত দূরত্বটাকে যদি S টোটাল দিয়ে ডিনোট করি, তাহলে আমি কি লিখতে পারি না যে S টোটাল ইকুয়াল টু অর্থাৎ 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব = S1 + S2 + S3। এটা যোগ করে দিলেই কি আমাদের 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব চলে আসবে, তাই না? ওকে, তো চলো এবার আমরা ম্যাথটা ধাপে ধাপে সলভ করব। আচ্ছা, তো আমি লিখলাম যে 20 সেকেন্ডে গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব S1। আচ্ছা, তাহলে এখানে আদি বেগ U এর ভ্যালু কত? 0। শেষ বেগ কত? 8 মিটার পার সেকেন্ড। T1 হচ্ছে 20 সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব S1 = হোয়াট? আচ্ছা, তাহলে দেখো এখানে S, U, V, T সব আছে। তাহলে আমরা কি কোন সূত্র নিতে পারি? S1 = V + U / 2 × T, T1। আচ্ছা, তাহলে V কত দেয়া আছে? V হচ্ছে 8 + 0 / 2 × T1। আচ্ছা, তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসে? তাহলে 8/2 করলে আসবে 4, 4 দিয়ে 20 এর যদি গুণ দেই তাহলে আসবে 80 মিটার। অর্থাৎ S1 কত আসলো আমাদের? 80 মিটার আসলো, তাই না? আচ্ছা, ওকে। এরপরে আমরা কি করব? S2 বের করব। আচ্ছা, S2 তে গাড়িটা কিভাবে গিয়েছিল? সমবেগে গিয়েছিল, তাই না? ওকে, সমবেগে যদি যাই এবং এটাকে যদি আমরা S2 দ্বারা ডিনোট করি, তাহলে সমবেগ V এর ভ্যালু কত দেয়া আছে? 8 মিটার পার সেকেন্ড। সময় T2 হচ্ছে 10 সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব S2। তো সমবেগের জন্য আমরা সূত্র কি জানি? S2 = VT2। আচ্ছা, বেগ হচ্ছে 8 এবং সময় হচ্ছে 10। তাহলে আমরা পেলাম যে সমবেগেও গাড়িটি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 80 মিটার। আচ্ছা, তাহলে সমবেগেও গাড়িটা 80 মিটার পথ গিয়েছে। ওকে, এবং শেষ 10 সেকেন্ডে গাড়িটার বেগ যথাক্রমে কমেছে, তাই না? তাহলে এখানে আদি বেগ কত? 8 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? শেষ বেগ আমরা পেলাম 4 মিটার পার সেকেন্ড। সময় T3 হচ্ছে 10 সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব S3 বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি না যে S3 = V + U / 2 × T3। এবার যদি আমি V এর মান বসিয়ে দেই, V = 4 বসিয়ে দিলাম, U = 8 বসিয়ে দিলাম, তাহলে এটা ক্যালকুলেট করলে আসে কত? 60 মিটার।
S3 ইকুয়াল টু আসলো আমাদের 60 মিটার। আচ্ছা, তো আমাদের প্রথম 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব জানতে চেয়েছিল, তো আমরা বের করেছি 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 ইকুয়াল টু 80 মিটার, পরবর্তী 10 সেকেন্ডেও 80 মিটার এবং ফাইনাল 10 সেকেন্ডে 60 মিটার। তো এটা যদি আমরা যোগ করি তাহলে এস টোটাল আসে হচ্ছে 220 মিটার। সুতরাং গাড়িটি 40 সেকেন্ডে মোট 220 মিটার পথ অতিক্রম করবে। ওকে, এরপর নেক্সট ম্যাথটা দেখো, বলছে বেগ সময় লেখচিত্র এঁকে বিভিন্ন অংশের গতির প্রকৃতি বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সিস টানলাম, এক্স এক্সিস, এবং আরেকটা ওয়াই এক্সিস টানলাম, তাহলে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস। ওকে, এবার খেয়াল করো যে এক্স অক্ষ বরাবর যদি আমরা সময়টাকে ইনপুট দিই, এক্স অক্ষ বরাবর সময় নিচ্ছি, ওয়াই অক্ষ বরাবর বেগকে নিচ্ছি, তাহলে সময়গুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি 0 সেকেন্ড, 5 সেকেন্ড, অর্থাৎ প্রতি 5 সেকেন্ড পর পর এক্স অক্ষ বরাবর সময় নিলাম এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি 2 মিটার পার সেকেন্ড করে আমরা বেগের মান নিলাম। আচ্ছা, 2 4 6 8। ওকে, কোশ্চেনে যেভাবে দেওয়া ছিল ওইভাবেই নিলাম। ওকে, এবার ছকের দিকে যদি খেয়াল করো, সময় যখন 5 সেকেন্ড তখন গাড়িটার বেগ কত ছিল? 2 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে আমরা 2 এর এই জায়গায় একটা ডট দিলাম। সময় যখন ছিল 10 সেকেন্ড তখন বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড, তাহলে 4 এর জায়গায় 4 বরাবর একটা ডট দিলাম। আচ্ছা, সময় যখন 15 তখন হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, তাহলে 6 এর জায়গায় একটা ডট দিলাম। একইভাবে 20 থেকে 30 পর্যন্ত গাড়িটার বেগ ছিল 8 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা যথাক্রমে 8 এর উপরে কি দিব? ডট দিব। আচ্ছা, এরপরে দেখো গাড়িটার বেগ ধীরে ধীরে কমেছে 30 থেকে 40 পর্যন্ত। আচ্ছা, 30 তে 8 ছিল, 35 এ ছিল কত? 6 মিটার পার সেকেন্ড, 40 তে কত? 4 মিটার পার সেকেন্ড। এবার যদি আমরা গ্রাফের প্রত্যেকটা ডটকে মিলিয়ে দিই তাহলে গ্রাফটা কিরকম দেখাচ্ছে? এমন দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এবার ধরো আমি এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম, তাহলে বলছে বিভিন্ন অংশের গতির প্রকৃতি বিশ্লেষণ করো। খেয়াল করলে দেখবে যে ও থেকে এ অংশ পর্যন্ত গাড়িটার কি হয়েছে? বেগের মান বেড়েছে, তাই না? ও থেকে এ পর্যন্ত গাড়িটির বেগের মান যথাক্রমে বেড়েছে। তাহলে ওই অংশে গাড়িটার একটা ত্বরণ ছিল, তাই না? ত্বরণটা কত আমরা বের করতে পারবো না? আমরা বের করতে পারি ওই অংশে ত্বরণ a1 equal to v minus u divided by t1। তাহলে এখানে b শেষ বেগের ভ্যালু কত? 8, তাহলে এবং আদি বেগের ভ্যালু কত? 0, সময় কত সেকেন্ড? 20 সেকেন্ড। তো ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দেই তাহলে ত্বরণ পাবো 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, নেক্সট আসো, এবি অংশে গাড়িটা সমবেগে গিয়েছিল, তাই না? এবি অংশে গাড়িটার আদি বেগ যা, শেষ বেগও তাই। আদি বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, শেষ বেগও 8 মিটার পার সেকেন্ড। আর সময় কত? সময় হচ্ছে 30 থেকে 20, অর্থাৎ 10 সেকেন্ড, তাই না? তো এটা যদি আমরা বসিয়ে দেই তাহলে এবি অংশের ত্বরণ আসে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এরপরে বিসি অংশে যদি আমরা আসি, বিসি অংশের ক্ষেত্রে দেখো আদি বেগ কত? আদি বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এটা যদি আমরা বসিয়ে দেই তাহলে এ2 অংশে গাড়িটা আসলে কিভাবে গিয়েছে? গাড়িটার বেগের মান যথাক্রমে কমেছে। তাহলে যদি বেগ যদি যথাক্রমে কমে তাহলে এটা কিসের মান ডিনোট করে? মন্দন। তাহলে আমরা লিখতে পারি যে বিসি অংশে ত্বরণ হবে -0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যদি গাড়ির গতির প্রকৃতি বিশ্লেষণ, ওই অংশে গাড়িটি 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে যায়। এবি অংশে গাড়িটি যেহেতু সমবেগে গিয়েছে তাহলে ত্বরণ 0 হবে। আর বিসি অংশে গাড়িটার বেগ যেহেতু যথাক্রমে কমেছে তাহলে গাড়িটি 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম মন্দনে অতিক্রম করে। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ